বন্ধুগণ, এত বাজার ঘাট, এত তোড়জোড় দেখে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, আবার কার বিয়ে লাগলো আমার বাড়িতে? কি তাই তো? বিয়ে নয়, এটা হচ্ছে 2024-এর লাস্ট পিকনিক। তো এই যে আমরা কারা কারা পিকনিক করছি, কি করছি, ব্লগটা কতটা জমজমাটি হতে চলেছে দেখতে হবে তো। আর এই দেখো সকাল সকাল কিন্তু এত বড় ঢাউস একটা কড়াইও চলে এসেছে, আর এখানে আলু ফুলকপি সব কেটে রেডি করা হয়ে গেছে। আর এই দেখো এইদিকে কিন্তু কাজের যে রান্নার যে মাসি তিনিও চলে এসেছে। তো আজকে কি হতে চলেছে না হতে চলেছে সবটাই থাকছে কিন্তু আজকের ব্লগে। এখন ঘড়িতে বেজে গেছে ওই ধরো 8:30 9টার কাছাকাছি, 9:30 বাজে না। এই যে কাজের হচ্ছে রান্নার যে দিদি আমাদের উনি চলে এসছে, এখন এখানে রান্নার তোড়জোড় হচ্ছে। তো এখন আমি রেডি হতে পারিনি, এখনো গ্যাস ওভেন উঠবে, মাটন আসবে, তো এগুলোর ওয়েট করছি। তো চলো রেডি হয়ে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। এই যে দেখতেই পাচ্ছ এখানে তোড়জোড় চলছে, আগের থেকে তো কিছু কেটে রেখেছিলাম। তো আজকে মেনুতে কী কী থাকছে অবশ্যই দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা কতটা জমজমাটি হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পারছো। ছাদেই হবে, এখনও চেয়ার টেবিলগুলো আসেনি, চেয়ার টেবিলের ওখানে এখনও ফোন করব। তো দেখা যাক, দেখতে থাকো, সাথে থাকো। আমাদের পিকনিকে এখনো 12টা বাজে, 12:15 বাজে, কেউ এখনো এসে পৌঁছায়নি। এই 4-5 জন, এই যে ওই যে পিউরানি, এই যে রান্না বান্না হচ্ছে, এখনো আপাতত কেউ এসে পৌঁছায়নি। তো দেখা যাক, পিকনিক মোটামুটি 2টোর আগে স্টার্ট হচ্ছে না কোনো রকম ভাবে। গানটা বাজাতে বলছেন, গান বাজাচ্ছে, আসছে, বক্স কানেক্ট করে দিয়ে যাচ্ছে। একটু ধরে থাকো, তুমি ধরে থাকো, আমাদের দেখা গেলেই হবে। আমি আছি, ঠিক আছে, রাগ করে করছি। এটা কি গান? গোলা গোলা গান দেখা যাচ্ছে তো, এটা কিরকম হবে? চার না ওয়ান না, যেরকম ও তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ারই করা হয়নি। আজকে যাদের সাথে পিকনিক হচ্ছে তাদেরকে অনেককে অচেনা দেখছো, কি তাই তো? আমার বন্ধু মহলে যাদের এতদিন চেনা মুখগুলো ছিল তারাও কিন্তু আছে। তো আমার দুটো কলেজ মিলিয়ে কিন্তু আজকে জোরতোর একটা পিকনিক হতে চলেছে। টোটাল আজকে পিকনিকে কিন্তু প্রায় আমরা ছিলাম ওই 25 জনের কাছাকাছি। কি বন্ধুগণ, আমার হাতে এখন ফ্লাক্স দেখে কি ভাবছো যে এখন ঘড়িতে বাজে সকাল 10টা একেবারেই না। এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে দুপুর 1:30টার কাছাকাছি। পিকনিক হবে আর তার সঙ্গে একটু লেট হবে না, তা কি করে হয়? এখন সবে আমাদের কফিটা স্টার্ট হলো। আর আজকে আমাদের মেনুতে কি ছিল চলো পটাপট বলে দিই। আর আলু ভাজা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কিন্তু মাটন মহারানি থাকছে। তো আজকে আমাদের মেনুতে ছিল ফার্স্টেই হচ্ছে আনলিমিটেড বিস্কিট, কফি, কেক, এটা তো ছিলই। আর সাথে ছিল গরমা গরম ভেজিটেবল চপ, ফ্রাইড রাইস, চিকেন, আলু ফুলকপির রসা, মাটন, আর ছিল হচ্ছে চাটনি, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম। তো আমাদের আজকের মেনুটা তোমাদের কতটা জমজমাটি লাগলো একটু কমেন্টস করে জানিয়ে ফেলো। আর আমি এদিকে কি করছি, মাটন মহারানীকে খুন করছি? না, অলরেডি মাটন মহারানী মার্ডার হয়েই আমাদের কাছে এসছে, সেটাকেই আমরা একটু পিস পিস করে নিচ্ছি। এদিকে তাকা, এত বড় বড় তখন টাকা একটু প্রচুর চর্বি নিয়েছে ভাই। হ্যাপি বার্থডে অ্যাডভান্স। দাঁড়াই, চাকু ছিল না, কি হয়েছে গো? হ্যাঁ সবাই ভাগ ভাগ করে, হ্যাঁ কেটে দে। সব ঠিকঠাক হয়নি, জমি ঠিক করতে গেলে আমাকে your fridge they like a sticker, you glossy lips ਨਾਲ ਮੇਰੇ ਲਈ ਪੈਕ ਕਰ ਥੋੜੀ ਰੋਟੀ ਤੇ ਪਿੰਡੀ ਅੱਜ ਰੱਬ ਨੇ ਸੁਖ ਨਾ।
ও তোমাদের তো এই পিকনিকের চক্করে আমার চ্যানেলে ওয়েলকামই জানানো হয়নি। সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায়ান চলে এসেছি রায়াজ ওয়ার্ল্ডের দামাকাদার মজাদার মশলাদার জমজমাটি একটা ব্লগ নিয়ে। আর দেখতে দেখতে কিন্তু মাটন মহারানী কড়াইতেও উঠে গেছে। আমাদের লোলা রানী এখন স্যালাড কাটছে, লোলা আর পিউ রানী। আমরা সব দর্শক, এরা সব দর্শক। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলো বলো বলো। যাই হোক, লাস্ট অব দি ফাইনালি সবাই এসে হাজির হয়ে গেছে। আর থ্যাংক ইউ তোদের সবাইকে যে আমার এই উদ্যোগটাকে এতটা সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোরা যদি আজ আমার পাশে না থাকতিস তাহলে কিন্তু আজকের এই পিকনিকটা একদমই ইনকমপ্লিট থেকে যেত। সো তোদেরকে অনেক 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 থ্যাংক ইউ। পাশে থাকিস, ভালো থাকিস তোরা সবাই। শক্ত আছে এখনো। এই তো ক্যামেরাম্যান ছোট সব দাঁড়িয়ে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশী দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সে বষ্টমী আর এলো না। বন্ধুগণ, তোমাদের এই দাদার কবিতা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তার সাথে তো মলয়ের কিছু দুর্দান্ত গল্প আর এই ব্রজদার কবিতা আমাদের পিকনিকটাকে পুরো একদম যেটুকু ফাঁকা অংশ ছিল পুরো সম্পূর্ণ করে দিয়েছে। এই রান্না কেমন হয়েছে বল, রিভিউ দে। ভালো হয়েছে, ভালো হয়েছে। ওমা সে তুমি বসে পড়ো এবার। রান্না তুই করিস না, আমি ধরে আছি। আমারটা যাচ্ছে তুমি বসে যাও, চেয়ার আছে, চেয়ার টেবিল আছে তো। না না এখানে চলে আসো, এখানে চলে আসো। বসে আছো কেন তুমি? দেরি হয়ে যাচ্ছে। এখানে চলে এসো। না বলছো কেন? আবার পৌঁছাতে একটু টাইম লাগবে। এ প্রণয়কে মাটন দিয়ে দে। আবার ইস, এরা সবাই হনুমান তাড়াতে ব্যস্ত। কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ গল্প করছে, এখনো খাবার পাইনি। আর মিস্টেক হয়ে গেছে। এই যে অরুণ চলছে এখন। আমাকে মাটন তো দাও। এই মাটন দাও, এই মাটন ধরো লোলা। এই দেখ কিছু কয়েকটা পিসে আমার নাম লেখা আছে। হ্যাঁ ওই ব্যাপার পিসে না। তো বুঝতেই পারছো আমরা কিন্তু ব্লগের একদম লাস্ট অংশে চলে এসেছি। তো এই যে জমজমাটি খাওয়া দাওয়া দিয়ে কিন্তু আমাদের ব্লগটাকে একদম এন্ড করছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। জমজমাটি ব্লগ নিয়ে কিন্তু আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। দেখতে থাকো, সাথে থাকো আর পাশে থেকো। বাই, টাটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।